প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি এম এসএম সালমা ব্লগ থেকে আমি সালমা। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো দেখতে থাকুন আমার আ হাঁড়িতে রং করা, মানে হাঁড়ি এটা টব বানাবো আমি। ফুল গাছ লাগাবো এটার মধ্যে। তো এই তো ১ম এ হাঁড়িটাকে একটু ভিজিয়ে নেবেন। তারপর আমি এটা ঝিলিক সাদা রংটা মানে করেছি। মানে এটা একটু মানে এক পাট করে আবার একটু শুকিয়ে নিতে হবে, তারপর আবার করতে হবে। এরকম করে রংটা করতে হবে। তো আমি এই তো করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আসলে আমার ভিডিও জানি না আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। কারণ আপনার একটা লাইক আমাকে পৌঁছে দিবে আরও ১০ জনের কাছে। হয়তোবা আপনার একটা লাইক আপনার কষ্ট হবে না। তো আপনার এই কথাটা আমি প্রায়ই বলি, কিন্তু আবার দেখা যায় ৩০ জন, ৪০ জন, ৫০ জন ভিউ হয়। কিন্তু কেউই লাইক করে না। এটা আমার খুব কষ্ট দেয়। এতে ভিডিও আ মানে আর করতে ইচ্ছা করে না, আগ্রহ জাগে না। মানে করার মানসিকতাটা নষ্ট হয়ে যায়। কারণ আপনারা একটা লাইক দিলে আমি আনন্দ পাই। আরেকটা ভিডিও করার সাহস পাই। এ মনে করেন আরেকটা ভিডিও করতেও ভালো লাগে যে আপনাদের পছন্দ হয়েছে। তাই কিন্তু আপনারা কেন জানি লাইক দিতে কৃপণতা করেন জানি না। কেন লাইক দিতে চান না? প্লিজ যারা এই ভিডিওটি এখনও দেখতেছেন তারা লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে পাশে থাকবেন। একটি হেলদি কমেন্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে। একটি লাইক আমাকে অনেক দূর পৌঁছে দেবে। তো আপনার কোনো ক্ষতি হবে না। প্লিজ লাইক করে, কমেন্টস করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন যারা মানে আমার ভিডিও আবার দেখতে চান, তারা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো কয়েক ধাপে আমি রং দেওয়া শেষ করলাম। তারপর মনে করেন এই রংটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা রংটা দেখে নেবেন। এটা লেস যে বিক্রি করে লেসের দোকানে পাওয়া যায়। অ্যা মানে আপনারা চাইলে নিয়ে নিজেরাও করতে পারেন বা অন্যজনের মাধ্যমেও করাতে পারেন। তো এই তো মনে করেন আমি ১ম বার করছি, আপনারা কেউ হাসবেন না। কারণ ১ম বার একটু ভুল হতেই পারে। এই ১ম আমি কাজটা হাতে নিয়েছি। তো বেশ করব। এগুলো আমি করব এখন ভাবছি। মাঝে, মাঝেই করব, কারণ আমার হাতটা ক্লিয়ার দরকার। করতে, করতে হাত ক্লিয়ার হয়ে যায়। তো মানে আমি করে এবার একটু রেখে দিয়েছিলাম, এইজন্য মনে করেন আমার ব্রাশটা শুকিয়ে গিয়েছিল। তো এই তো একটা স্লোভাবে দেখালাম যে কতটা আস্তে করতে হয় কাজগুলো। মানে এভাবে করতে হয় নিখুঁতভাবে, কারণ ১ম বার ব্রাশটা ধরতেও একটু আনইজি লাগতেছে। ১ম বার ইনশাআল্লাহ ২-১ বার করলেই ঠিক হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। একটি হেলদি কমেন্ট করে যাবেন। কারণ আমার আপুদের কমেন্ট আমি খুব পছন্দ করি। তো এই তো ১ম এ একটা দাগ টেনে নিয়ে এভাবে মানে কাজটি করতে পারবেন। সবকিছু হইছে মনোযোগের ব্যাপার। কারণ কাজ করতে মনোযোগ দরকার। অনেকে বলে যে অনেকের রান্না সুন্দর। আমি বলব সবচেয়ে বড় কথা হচ্ছে মনোযোগ দিয়ে। যেকোনো কাজ করবেন মনোযোগ স্থির রেখে কাজ করবেন। ১ম বার হয়তোবা আপনার ভালো হবে না, ২য় বার হয়তোবা ভালো হবে না। তো ৩য় বার আপনি সাকসেস হবেনই। এটা আমি দেখেছি। আমি কখনো কোনোদিন কাজ করে বড় হইনি। বিয়ের পর আমি কাজ করেছি। তার আগে কোনোদিন কাজ করিনি। তো আল্লাহর নামে সবকিছুই ভালো পারি, যতটুকু পারি। শুকুর আলহামদুলিল্লাহ। তো এই তো হাঁটে এটাও করে নিচ্ছি। এটা মেজেন্টা কালার দিয়ে করছি। এই যে ব্রাশটা মনে করেন ছুটে গেছে, আমি টান দিয়েছি ছুটে গেছে। তো এখন হাতে নিয়ে খুব কষ্ট করে এই রংটা করছি। এইজন্য রংটা অতটা ভালো হয়নি রং করাটা। তো
কি আর করার। এই তো রংটা করে নিচ্ছি প্রায় শেষের দিকে। তো এটা মেজেন্টা কালার, আমার কালার সম্পূর্ণ নাই, যেটা আছে মানে প্রথম কাজ শিখছি তো যেটাই হয় আলহামদুলিল্লাহ। দেখছেন এই কালারটা এরকমই এত সুন্দর। মেজেন্টা কালার আমার সবসময় পছন্দ, কমলা কালার। তো করে নিচ্ছি। তো কালারটা দেখে বলে যাবেন কেমন হয়েছে কালারটা করা। এটাও শুকিয়ে নিব, এটা শুকিয়ে আসলে তো এই তো করে নিচ্ছি। গলায় অন্য ডিজাইন চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে মোবাইলে তখন ভিডিও করতে পারতেছিলাম না, অনেকটা ভিডিও করতেও পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে জীবনে কখনোই কিছু শিখে বড় হয় না মানুষ, চেষ্টা করলেই মানুষ আস্তে আস্তে শিখতে পায়। এই তো হাঁড়িতে প্রায় রং করা শেষ, মানে শেষের দিকে। এখন আমি একটু সাদা রং দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দেব। তো এটা শুকিয়ে আসলে আমি এটা করব। তো এই যে মানে এটা ওই যে বললাম না যে ক্যামেরায় মানে অন করতে ভুলে গিয়েছিলাম, তো এই তো ফোঁটা ফোঁটা দিয়ে এই কাজ শেষ, শুকিয়ে গেছে। মনে করেন ক্যামেরায় একটু মানে কালারটা কেমন হালকা আসছে, কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে মানে হাঁড়িটা দেখলে ধরতে ইচ্ছে করে এরকম। তো প্লিজ এখনও যারা আমার সাথে ভিডিওটি দেখছেন তারা একটি লাইক ও কমেন্ট, একটি হেলদি কমেন্টস করে যাবেন, ওকে? তো এই তো হাঁড়িটা বসাই এখানে, একটু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যে এভাবে আমি করেছি। সামনে চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।